নমস্কার, আমি সোনাই। আজকে নববর্ষের প্রথম দিন। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কেমন আছেন সকলে? আমরা বেশ আছি। আজকের শুভ দিনটিকে বেছে নিলাম আমাদের ডেলি ভ্লগ শুরু করার প্রথম দিন হিসেবে। সকালটা শুরু করছি ডিটক্স ওয়াটার দিয়ে, সামান্য কিছু লেবুর স্লাইস আর একটু কিছু পছন্দ মতন বীজ ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ফ্রিজের মধ্যে। সেই জলটাই এক গ্লাস ঢেলে নিয়ে বাইরে চলে এলাম। দেখেছেন বাইরের ওয়েদারটা কি সুন্দর। আমরা কোথায় থাকি বলুন তো, দেখি কেউ বলতে পারেন কি না। দেখছেন দূরের পাহাড়টা কত সুন্দর লাগছে সকালবেলায়। এখন সকাল 5:30 মতন বাজে। দেখেছেন কত সুন্দর গাছের পাতায় ভরে গেছে। বিভিন্ন জায়গায় গ্রীষ্মকাল শুরু হয়ে গেলেও আমি যেখানে আছি সেখানে এখনও সেরকম গরমের তাপটা পড়েনি। অবশ্যই আমি পাহাড়ের কাছাকাছি আছি। দেখুন সামনেই, আমার ঘরের সামনে একটা বেল গাছ, এক গাছ ভর্তি পাতা আর বেল। ঘুম থেকে উঠেই মহাদেবকে প্রত্যেক দিনই প্রণাম করা আমার একটা প্রত্যেক দিনের কাজের মধ্যে পড়ে। এত সুন্দর সকালবেলাটা লাগে যে কোনো সংসারের কাজে হাতই দিতে ইচ্ছা করে না। চারিদিকে পাখির আওয়াজ, এদিকে একটা খেলার কোর্ট আছে, সকাল থেকে সেখানে কচি কাঁচা থেকে বড়রা পর্যন্ত সবাই এসে খেলে। খুব ভালো লাগে দেখতে। জানেন এই আম গাছটাতে এত মুকুল এসেছিল যে পাতা দেখা যাচ্ছিল না। এখন দেখুন ছোট ছোট করে আমও ধরেছে। খুব ঝড় জল হলো তো এখানে। আর ওই দূরের বাড়িটা দেখেছেন কি সুন্দর। হয়তো ওদের অনেক প্রতিকূলতাকে জয় করে থাকতে হয়, তবে আমাদের চোখে তো সুন্দর। যাই হোক, সকালবেলা অনেক গল্প হলো। এবার অ্যাকোয়াগার্ড অন করে নিয়ে এক বোতল জল ভরে নিয়ে তারপর আমি সমস্ত কাজ শুরু করি। আজকে যেহেতু নববর্ষ, ভেবেছিলাম ঘুগনি করব। তো দেখছি যে দুটো জিনিসই অল্প অল্প করে আছে। যাই হোক, দুটোই একসাথে মিশিয়ে ভিজিয়ে দিলাম, একটু বরবটি কলাই আর একটু মটর আর দুটো দারচিনি, দুটো লবঙ্গ একসাথে দিয়ে প্রেসার কুকারে একটা সিটি মেরে নিলাম। থেকে বুঝতেই পেরেছেন আমি ইন্ডাকশানে রান্না করি। বাইরে থাকি, নিজের চেনা জায়গা চেনা পরিবেশ ছেড়ে অনেকটা দূরে থাকি। তো চাইলেও সব সময় সব কিছু অ্যাফোর্ড করা সম্ভব হয় না। তো আর আমি জানেন তো খুব অল্প তেলে রান্না খাই। আমার যে কোনো রান্নাই আমি অল্প তেলে করতেই ভালোবাসি। আমি জানি না এই তেলটা আপনাদের কাছে বেশি মনে হচ্ছে না কম। তো নববর্ষ তো অতটা আর ভেবেচিন্তে করিনি। তো ওই আদা বাটা ফোড়নে দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে সব মশলাগুলো একটু দিয়ে সেদ্ধ করে রাখা কলাই আর আলুটা দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এই চারটেই ইউজ করেছি। এছাড়া দিয়েছি অল্প একটু চিনি। তারপর সবটা একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে আমি যেহেতু আলুটা সেদ্ধ করে নিয়েছি, তো খুব অল্পতেই দেখবেন মাখা মাখা হয়ে যাচ্ছে। তো তারপর আমি অল্প করে গরম জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ফুটতে দেবো। একবার ফুটলেই রেডি হয়ে যাবে। আজকে একটু গাজরের হালুয়াও বানাবো। অল্প একটুখানি বাটার দিয়ে দিলাম, আমার ঘিটা ফুরিয়ে গেছে একদম। তো অল্প একটুখানি বাটার দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর তার মধ্যে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিই। গোটা গরম মশলার মধ্যে শুধু ওই এলাচটুকুই ফোড়ন দিয়েছি। ওটা একটু ফোড়ন দিয়ে আমি মিক্সির মধ্যে 6টা থেকে 7টা মতন মিডিয়াম সাইজের গাজর কুড়ে নিয়েছি। তো আপনারা চাইলে হাতেও করতে পারেন, আমার হাতে সময় কম ছিল তাই এটা করেছি। তো সামান্য একটু লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। যখনই দেখব যে উজ্জ্বল রঙটা কমে গিয়ে একটু হালকা কালার হয়ে যাচ্ছে, তখনই বুঝবো যে ভাজা ভাজা হয়ে গেছে। কারণ আমি তো এটা ডাইরেক্ট ঘিয়ে ভাজছি না কিংবা বাটারেও ভাজছি না, অল্প দিয়েছি শুধু ফোড়ন দেওয়ার জন্য। তো ভালো করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধ যেই মিলিয়ে যাবে, তখন আমি দুধ দিয়ে দেবো। আমি এখানে 500 দুধ নিয়েছি, তবে পুরোটা আমি দিইনি, অল্পই দিয়েছিলাম। পরে আরেকটু দেব। তো দুধ দিয়ে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে চাপা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব। অনেকক্ষণ সেদ্ধ করার পরে যখন দেখব যে সেদ্ধ হয়ে গেছে, তখন
পরিমাণ মতন চিনি দিয়ে দেব। আপনারা চিনির পরিবর্তে গুড়ও ইউজ করতে পারেন, মধুও ইউজ করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। তো ভালো করে চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুট দিয়ে দেব এবং দুধটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। আমি হয়তো খুব অল্প দুধ ব্যবহার করেছি বা অল্প ঘি বা মাখন ব্যবহার করেছি, কিন্তু স্বাদের কোনো তারতম্য কিন্তু হয়নি। বেলা বাড়ছে, তাই মেন রান্নায় চলে আসি। আমি ধোকার ডালনা করেছিলাম আজকে, তো ওই ভিডিওটা আমার করা হয়নি। ধোকাটা ভালো করে কষে নিয়ে আমি চৌকো চৌকো করে পিস করে কেটে নিয়েছিলাম। এবার আমি তুলতে পারছিলাম না এই থালাটা থেকে, তাই এই থালাটা আমি আরেকটা থালার উপরে উল্টে দিয়েছিলাম। তো তারপর কেক কাটার মতন করে পিস পিস করে কেটে নিয়েছি, সেটা আমি পরের ভিডিওতে দেখিয়েছি। তো খুব ভালোভাবে প্রত্যেকটা পিস উঠে এসেছিলো এবং আমি এটাও ভীষণ অল্প তেলে রান্না করেছি। সেটা দেখানো সম্ভব হলো না, অন্য কোনো ভিডিওতে আপনাদের নিশ্চয়ই দেখাবো। তো এটা আমি দেখুন থালার মধ্যে উল্টো করে নিয়েছি, তারপর সেটাকে পিস পিস করে কেটে নিয়েছি, আর ভীষণ সুন্দর টেক্সচারটা হয়েছে। তো আমি তেল গরম করে এই ধোকাগুলো ভাজতে দিয়ে দিলাম। দেখুন আমি যথেষ্ট তেল ব্যবহার করেছি। তেল কম খাই মানে একদম যে তেল কম দিয়ে রান্না করেছি তা কিন্তু নয়। আমি এগুলো দু পিঠ লাল করে ভেজে নেব। এরপর কড়াইতে অল্প তেল গরম করে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা আর টমেটো একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। একদম কষিয়ে নেওয়ার পরে দেখবেন শুকনো হয়ে এসেছে, তার জন্য একটু আমি অল্প করে গরম জল দিলাম যাতে কড়াইয়ের তলাটা লেগে না যায় বা পুড়ে না যায়। তো দেখুন যে সুন্দর করে বেশ সুন্দর রং এসেছে। তো আমি তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম এবং অল্প একটু লবণ দিলাম। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু কসুরি মেথি দিলাম। আমার এই স্বাদটা খুব ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো গরম জল দিয়ে এবং আগে থেকে ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি। উপর থেকে একটু আমি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। আমি এর মধ্যে আলাদা করে আর কোনো মশলা ব্যবহার করিনি। আমার মতন করে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থাকুন আর আমাকে অবশ্যই সাপোর্ট করুন। আমার এই ছোট্ট প্রচেষ্টার প্রথম দিন আজকে, আপনাদের সকলকে আমার পাশে চাই। ভালো থাকবেন সকলে। আজকে দিনটা শেষ করছি।